2023 সালে জানুয়ারি মাসে মেহেরপুরের ঐতিহ্যবাহী ভৈরব নদের দুই পারে ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেয় পানি উন্নয়ন বোর্ড। 11,90,00,000 টাকা ব্যয়ে 18.5 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কাজ পায় কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি শেষ হয় চলতি বছরের জুন মাসে। এলাকাবাসীদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারির গাফিলতিতে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে ওয়াকওয়েটি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হালকা বৃষ্টিতে বিভিন্ন স্থানে দেবে গেছে ও বিলীন হয়ে গেছে নদীগর্ভে, ফলে জলে গেছে সরকারের উন্নয়নের কোটি কোটি টাকা। রাস্তা যে করা হয়েছে, রাস্তা তো কোনো নামে রাস্তা হয়েছে, কাজে কোনো রাস্তা হয়নি। রাস্তা যে কাজের উদ্দেশ্যে করে সেরকম কোনো কাজ হয়নি। কারণ যে রাস্তার পিছনে, আমার পিছনে যে ভাঙা আছে ড্রেনের উপর দিয়ে, কারণ শুরু থেকে এখনো পর্যন্ত রাস্তার দিকে যেতে পারেনি। মোটরসাইকেল কারোর বাড়ির উপর যেতে হয়, রাস্তা যাওয়ার কোনো চলাচল করার সেরকম কোনো ব্যবস্থা নেই। অভিযোগ রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের জমি অধিগ্রহণ না করেই জোরপূর্বক দুফসলি জমি দখল করে তৈরি করা হয়েছে ওয়াকওয়ে। মেহেরপুরে প্রায় শতাধিক পরিবারের জমি উপর দিয়ে ওয়াকওয়ে হয়েছে, কেউ কোনো ক্ষতিপূরণ পায়নি। এক প্রকার জোর করেই নিয়েছে, কিন্তু কেন নিল, কেন ক্ষতিপূরণ পেল না, এর কোনো জবাব আমরা বছরের পর বছর পাচ্ছি না। আমি এই ক্ষতিপূরণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদনও করেছি, আমরা সেই আবেদনেরও কোনো সাড়া আমরা পাইনি। এটা হয়েছে, এটা মানুষের উপকারের জন্য, এটা ঠিক আছে, কিন্তু এটা তো সরকার ধরেন একবার করেনি বা পাবলিকে কোনো টাকা পায়নি, এর জন্য ক্ষতিপূরণ হয়েছে। এই ক্ষতিপূরণটার দাবি তো আমাদের থাকা উচিত। আর জায়গায় জায়গায় ভেঙে মানুষ আসতে পারছে না। যদি রাস্তাটা ঠিক মতন করে তবেই রাস্তাটা থাকবে। খানিক ফেলে থোয়া, খালি যে খানিক কিছুটা করেছে করে আবার কিছুটা সব পড়ে আছে, তাহলে কি থাকে জিনিসটা সুন্দর করে করতে হবে এবং ভালো করে করতে হবে। যদি করে তবে এই জিনিসটা চলবে। এই রাস্তাটা 2 বছর 3 বছর আগে তৈরি হয়েছে, মানুষের চলাফেরা খুব কষ্ট হয়েছে এবং কোটি কোটি টাকা খরচ করি রাস্তাটা যে তৈরি করেছে। আমার চাওয়ার যে রাস্তাটা ভালো হোক, জনগণের ভালো হবে, চলাফেরা সবাই একটু সুস্থভাবে করবি। আমরা খুবই কষ্টের ভিতরে আছি। রাস্তাগুলো দেখেন কি অবস্থা, রাস্তার অবস্থা খুবই খারাপ ভাই। আমরা সরকারের কাছে চাচ্ছি যে ভালো করে আমাদের একটু করুক। অভিযোগ সম্পর্কে জেলার পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলী আব্দুল হান্নান জানান, 2013 সালের নদী সংরক্ষণ আইন মেনেই ভৈরব দুপারে ওয়াকওয়ে তৈরি হয়েছে, কারো জমি দখল করা হয়নি। ভাঙা স্থানগুলো ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলে দ্রুত সময় মেরামত করা হবে। বর্ষা পরবর্তীতে কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা অভিযোগ পেয়েছি, সেগুলো আমরা সরজমিনে পরিদর্শন করেছি এবং ঠিকাদারদেরকে ইতিমধ্যে জানানো হয়েছে তাদের যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড সেটা চলমান আছে এই কাজগুলো ঠিক করার জন্য। আমরা আশা করতেছি এখন যেহেতু শুকনো সময় চলে এসেছে, বর্ষা নেই, এখন যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত আছে সেগুলো ঠিক করা হবে এবং নদীর ভিতরে পানি আসার জন্য যে জায়গাগুলো আছে সেখানে এসডিও নির্মাণ করা হবে। এসডিও নির্মাণ করলে আসলে সাইড থেকে যে বৃষ্টির পানিটা আসে সেটা স্মুথলি আসতে পারবে, নদীতে পড়তে পারবে এবং লোকজনের যে কানেক্টিভিটি ওয়ার্কওয়ের এইটা স্মুথ থাকবে।